2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত অর্থাৎ 21 বছরে দেশটিতে 3,69,373 বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে শুধু 2022 সালে হয়েছে 22,000 বার। তুরস্কে ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা। কতটা নিয়মিত তার একটি উদাহরণ হতে পারে 2020 সাল। ওই বছর দেশটিতে সব মিলিয়ে ভূমিকম্প হয়েছিল 33,000 বারেরও বেশি। এর মধ্যে রিক্টার স্কেলে 4 মাত্রার বেশি ভূমিকম্প ছিল 322টি। প্রায় 84 বছর পর 6 ফেব্রুয়ারি তুরস্কে আবারও ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টা 17 মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। এই ভূমিকম্পটি এতটাই তীব্র যে তা সিরিয়া, লেবানন, সাইপ্রাস এমনকি মিশরে অনুভূতি হয়েছে। ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়েছিল। এখন পর্যন্ত তুরস্কে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে উদ্ধার সংশ্লিষ্টরা। কিন্তু তুরস্কে কেন এত বেশি ভূমিকম্প হয় তা জানব কতে কুড়ির এ পর্বে। তুরস্কে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, জমিনি নিয়তি। এই প্রবাদ থেকে স্পষ্ট যে তুর্কিরা ভূমিকম্পের সঙ্গে কতটা পরিচিত। তবে ভূমিকম্পে তুরস্কের এত নাজুক হওয়ার মূল কারণ এর ভৌগোলিক অবস্থান। দেশটি মূলত বেশ কয়েকটি টেকটনিক প্লেট যা ভূমিকম্পের জন্য দায়ী তার উপর অবস্থিত। দেশটির মূল অবস্থান আনাতোলিয়ার টেকটনিক প্লেটের উপর। তবে এর বাইরে দেশটি আরও দুটি মহাদেশীয়, ইউরেশিয়া ও আফ্রিকার টেকটনিক প্লেটের উপর অবস্থান করছে। এছাড়া আরও একটি প্লেট এই অংশে এসে সংযুক্ত হয়েছে, সেটি হলো অ্যারাবিয়ান প্লেট। ফলে এসব প্লেটের কোনো একটি সামান্য নড়াচড়ার অর্থই হলো ভূমিকম্পের সৃষ্টি হওয়া। দেশটির জন্য সবচেয়ে বিপজ্জনক ফল্ট লাইন বা টেকটনিক প্লেটের সংযোগস্থল হল উত্তর আনাতোলিয়া ফল্ট লাইন, যেখানে আনাতোলিয়া এবং ইউরেশিয়া টেকটনিক প্লেট মিশেছে। উত্তর আনাতোলিয়া ফল্ট লাইনটি ইস্তাম্বুলের দক্ষিণ থেকে তুরস্কের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত। তুরস্কের ইতিহাসে যত ভয়াবহ ভূমিকম্প হয়েছে তার অধিকাংশের পেছনেই এই ফল্ট লাইনের বিচ্যুতি দায়ী। পূর্ব আনাতোলিয়া ফল্ট লাইনের দৈর্ঘ্য প্রায় 650 কিলোমিটার, যা পূর্ব তুরস্ক থেকে ভূমধ্যসাগরের উচ্চভূমি পর্যন্ত বিস্তৃত। পরে সেখান থেকে এটি দক্ষিণ দিকে বাঁক নিয়ে গ্রেট রিফ সিস্টেমের সঙ্গে মিলিত হয়। বেশ কয়েকটি ছোট বড় টেকটনিক প্লেটের উপর অবস্থানের কারণে তুরস্ক অতীতে বেশ কয়েকবার ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়েছে, যেসব ভূমিকম্পে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল 1939 সালে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.2। ওই সময় 30,000 মানুষের প্রাণহানি ঘটে। শুধু আজ নয়, 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত অর্থাৎ 21 বছরে দেশটিতে 3,69,373 বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে শুধু 2022 সালে হয়েছে 22,000 বার, আর 2017 সালে হয়েছে 38,000 বারেরও বেশি। এখন পর্যন্ত এটি দেশটিতে এক বছরের ভূমিকম্পের সর্বোচ্চ রেকর্ড। অদূর ভবিষ্যতে তুরস্ক আরও ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুল অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুল সম্পর্কে জানতে কতে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।